তো হ্যালো গাইস, আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা যদি এই গ্রাম পঞ্চায়েতের এই ফর্ম ফিল আপের সময় আপনারা এখানে ধরুন ডকুমেন্ট আপলোড পেজে চলে এসেছেন এবং আপনারা এখানে কিন্তু ডকুমেন্টগুলোকে আপলোড করতে চাইছেন, কিন্তু এখানে দেখুন একটি কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। আপনাদের কিন্তু জেপিজি আর পিডিএফ ফাইলে করতে হবে এবং সাইজ রয়েছে 200 কেবি থেকে 2 MBর মধ্যে। তো আপনারা কিভাবে আপনাদের এই মোবাইলের মাধ্যমেই ধরুন কোনো ডকুমেন্টের বোথ সাইড রয়েছে কিংবা সিঙ্গেল সাইড রয়েছে, সেটি কি করে একটি পিডিএফে বানাবেন এবং এখানে যে 200 কেবি টু 2 MBর মধ্যে করতে বলছে সেই রিকোয়ার্ড সাইজটিও কিভাবে করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন আপনারা কি করবেন, এখানে ক্রস করে নেবেন এবং তারপরে কিন্তু এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন। আপনারা কি করবেন, এখানে প্লে স্টোরে চলে যাবেন। সব থেকে কিন্তু পিডিএফ তৈরি করার ভালো একটি অ্যাপ রয়েছে, আপনারা কিন্তু এই অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নেবেন। আপনারা এখানে সার্চ করে নেবেন ডক স্ক্যানার বলে বা ডকুমেন্ট স্ক্যানার বলে, তাহলে কিন্তু এরকম একটি অ্যাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই অ্যাপটিকে কিন্তু প্রথমে এখানে ইনস্টল করে নেবেন এবং ইনস্টলটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে দেখুন আপনাদের যদি কোনো পারমিশন চাই ফাইলের, সেই পারমিশন গুলো কিন্তু প্রথমে আপনারা দিয়ে দেবেন এবং তাহলেই দেখুন এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখুন দুটি অপশন রয়েছে, একটি ক্যামেরা অপশন এবং একটি প্লাস অপশন। আপনাদের যদি আগে থেকে কোনো ফটো না তোলা থাকে তো তাহলে আপনারা ডিরেক্ট কিভাবে এখানে পিডিএফ বানাবেন, কিংবা ধরুন আপনাদের গ্যালারিতে ফটোটি আগে থেকে তোলা আছে সেটি ইউজ করে আপনারা পিডিএফ বানাতে চাইছেন, তা কি করে করবেন বলে দিচ্ছি। দেখুন আপনাদের আগে জানাই যে ধরুন আপনাদের আগে কিন্তু কোনো ফটো তোলা নেই, আপনারা ডিরেক্ট এই অ্যাপের মাধ্যমে কিভাবে তুলবেন। এখানে দেখুন একটি কিন্তু ক্যামেরা অপশন রয়েছে, এই ক্যামেরা অপশানে কিন্তু প্রথমে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তারপরে কি করবেন, আপনাদের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি কি করবেন, একটি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে রাখবেন এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু ফটোটি এখানে তুলে নেবেন। মোবাইলটিকে এখানে সোজাভাবে ধরবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে। তারপরে কি করবেন, এখানে যে দেখুন ফিল্টার রয়েছে এই ফিল্টারে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এটিকে কিন্তু অরিজিনাল করে নেবেন এবং অরিজিনাল করে নিয়ে এখানে কিন্তু দেখুন ঠিক চিহ্নে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবারে ধরুন এই ডকুমেন্টের বোথ সাইড করতে এসেছেন, এরকম ভাবে অন্য একটি সাইডও করতে হয়েছেন, তাহলে কিন্তু আরো একটি সাইডও এখানে নিয়ে নেবেন। এরকম ভাবে মোবাইলটাকে সোজাভাবে ধরবেন এবং অটোমেটিক্যালি দেখুন এখানে কিন্তু ক্যাপচার হয়ে যাবে এবং একইভাবে দেখুন এখানে কিন্তু আর অরিজিনাল করতে হবে না। এরপরে কি করবেন, দেখুন আপনাদের যদি এখানে কোনো তুলতে ভুল হয় আপনারা কিন্তু এখানে রিটেক করে কিন্তু এখানে কিন্তু আরেকবার রিটেক করে নেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু কন্টিনিউ অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু একটি ঠিক চিহ্ন রয়েছে, এই ঠিক চিহ্নে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু দুটি পেজ কিন্তু এখানে কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে আপনারা কিন্তু ব্যাক করে নেবেন। এবারে ধরুন আপনাদের গ্যালারিতে আগে থেকেই ফটোর দুটি ছিল, সেক্ষেত্রে কি করবেন, আপনারা দেখুন এখানে যে প্লাস অপশানই রয়েছে সেই প্লাস অপশানে ক্লিক করে নেবেন। দেখুন এখানে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং গ্যালারিতে যে যে ফটোগুলো আপনারা চাইছেন সিলেক্ট করতে, যদি এক সাইড আপনারা আপলোড করবেন তো এখানে যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করবেন, কিংবা ধরুন যে কোনো ডকুমেন্টের বোথ সাইড রয়েছে তাহলে কিন্তু আপনারা বোথ সাইডে যে ফটো তুলেছিলেন সেই দুটো কিন্তু ফটো এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে কি করবেন, নিচে দেখুন একটি অপশান রয়েছে ইম্পোর্ট বলে, আপনারা এখানে এই ইম্পোর্ট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন আপনারা যদি এখানে কোনো কিছু ক্রপ করতে চান তো করতে পারেন, না হলে কিন্তু এখানে দেখুন নেক্সট অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এখানে বলে দিই, যদি আপনাদের এখানে কিন্তু ডকুমেন্টের কালারটি চেঞ্জ হয়ে যায় আপনারা কিন্তু এখানে কালার অপশানে ক্লিক করে নিয়ে এটা কিন্তু অবশ্যই অরিজিনাল করে নেবেন এবং অ্যাপ্লাই টু অল পেজেস এটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন একটি আমি ক্যামেরা থেকে তুলেছি এবং একটি কিন্তু গ্যালারি থেকে আপলোড করেছি। আপনাদের যেই ডকুমেন্ট ঠিক রয়েছে অর্থাৎ যাভাবে আপনারা আপলোড করতে চাইছেন সেটি আপলোড করে নিয়ে এটি কিন্তু প্রথমে আপনারা রিনেম করে নেবেন। রিনেম করার জন্য কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে দেখুন একটি কিন্তু পেন্সিল অপশন রয়েছে, এই পেন্সিল অপশনে ক্লিক করে নিয়ে আপনারা যা ডকুমেন্টের নামটি দিতে চাইছেন তার ডকুমেন্ট কিন্তু দিয়ে দেবেন। ধরুন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আধার কার্ড ডেমো বলে, আপনারা শুধুমাত্র আধার কার্ড বলেই কিন্তু সেভ করবেন। আমার যেহেতু অন্য একটি আধার কার্ড এখানে ফাইলে রয়েছে তাই জন্য এখানে আধার কার্ড ডেমো দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিন্তু ওকে অপশনে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু আধার কার্ডটি কিন্তু এখানে রেডি হয়ে গেল। এবারে কি করতে হবে, আপনাদের কিন্তু সেই সাইজটাকে কিন্তু রিসাইজ করতে হবে। তার জন্য কি করবেন, এই পিডিএফ এর উপরে কিন্তু প্রথমে এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে কি করবেন, দেখুন উপরে এখানে দেখুন থ্রি ডট রয়েছে, আপনি এই থ্রি ডটে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন কম্প্রেস বলে, আপনি এই কম্প্রেস অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু ডকুমেন্ট কোয়ালিটি এখানে চলে আসবে। দেখুন এটি কিন্তু কোয়ালিটি অনেক কম রয়েছে, তবু আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনাদের 2 MBর বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, এখানে যে ডকুমেন্ট কোয়ালিটি রয়েছে আপনারা কিন্তু কিছুটা এখানে কমিয়ে নেবেন, তাহলে দেখবেন এখানে সাইজটি দেখুন কমে গেল।
তারপর আরো কিছুটা কমে নেবেন, তাহলে দেখুন এখানে সাইজটি কমে গেল। এরকম করে করে আপনারা কিন্তু 2 MBর মধ্যে কিন্তু নিয়ে নেবেন। এবং এটি নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে কিন্তু ক্রস অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে যে সেভ অপশান রয়েছে এই সেভ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং এখানে দেখুন সেভ টু ফোন স্টোরেজ এই অপশানের উপরে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে বলবে যে কোনো একটি ফোল্ডার এখানে সেভ করে রাখতে। আপনার এখানে ইউজ দিস ফোল্ডার এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু অ্যালো করে দেবেন এবং এখানে কিন্তু সেভ করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেল। আমি এখানে ডান করে দিচ্ছি। এবারে কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন। দেখুন আপনাদের কিন্তু পিডিএফটি পুরো রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আপনারা সেই ব্রাউজারে চলে যাবেন যেখানে ডকুমেন্টটি আপলোড করতে হবে। এখানে এই অ্যাকশন বাটনে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে যে এই পিনশেপ্ট আইকন রয়েছে এই পিনশেপ্ট আইকনে ক্লিক করে নিয়ে তারপরে দেখুন এখানে কিন্তু এই ফাইল অপশানে ক্লিক করে নেবেন। এই ফাইল অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু সেই পিডিএফটি এখানে প্রথমেই চলে আসবে, আধার কার্ড ডেমো ডট পিডিএফ। আপনারা কিন্তু এখান থেকে সেই পিডিএফটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন আমার যেহেতু এটি সাইজ কম রয়েছে তাই জন্য এটি দেখাচ্ছে। আপনাদের যদি এখানে সাইজটি ঠিক থাকে তারপরে কি করবেন, এখানে কিন্তু এই আপলোড অপশান রয়েছে এই আপলোড অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের পিডিএফটি কিন্তু আপলোড হয়ে যাবে। আপনাদের সেই পিডিএফটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা কিংবা সঠিক পিডিএফ হয়েছে কিনা তা চেক করার জন্য কি করবেন, এখানে দেখুন এখানে ভিউ অর ডাউনলোড এই অপশানটি পেয়ে যাবেন। এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের পিডিএফটি ঠিকঠাক রয়েছে কিনা, তা কিন্তু আপনারা এখানে ক্লিক করে নিয়ে চেক করে নেবেন। তো এভাবেই কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকেই আপনারা কিন্তু যে কোনো পিডিএফ বানাতে পারবেন, বোথ সাইড পিডিএফও বানাতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো সাইজও কিন্তু কম্প্রেস করতে পারবেন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।